লক্ষ্য ছিল শিক্ষকতা, ইউটিউব খুলে দিল ভাগ্য। শূন্য থেকে সফল প্রকাশক বাংলার এই যুবক। শিক্ষকতা করার স্বপ্ন থেকেই আজ সফল প্রকাশক। নিজের মনের জোর এবং অদম্য জেদের কাছে হার না মেনে ভবিষ্যৎ প্রজন্মকে জীবনের নতুন দিশা দেখাচ্ছেন মেদিনীপুরের বাসিন্দা সৌম্যব্রত বারিক। ইউটিউব কিভাবে ভাগ্য বদলে দিল, এই যুবকের থেকে জানলে রীতিমতো চমকে যাবেন। জীবনের লক্ষ্য ছিল শিক্ষকতা করার, শিক্ষক হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন দিশা দেখানোর। তবে ইউটিউব তার থেকেও বেশি কিন্তু সফল প্রকাশক হিসেবে তাকে গড়ে তুলল। আর এই সফল প্রকাশক হয়ে ওঠার গল্প নিছকই এক রূপকথা। কিপ মুভিং, ড্রিম বিগ। নিজের অফিসের সামনে এই চারটি শব্দই বড় বড় অক্ষরে লিখে রেখেছেন তিনি। আর এই ভাবনাই আজ তার জীবনের মুখ্য চালিকা শক্তি। প্রত্যন্ত গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আজ তিনি রাজ্যের বহু চাকরি প্রার্থীর ভরসা। কলেজ জীবনের শুরুতে ইউটিউবের হাত ধরে যে যাত্রার সূচনা হয়েছিল, আজ তা এক সফল প্রকাশনা সংস্থায় রূপ নিয়েছে। চড়াই উতরাই পেরিয়ে শূন্য থেকে শুরু করা পশ্চিম মেদিনীপুরের এই যুবকের উদ্যোগ এবং সাফল্য আজ সমাজের সামনে এক অনন্য দৃষ্টান্ত। মেদিনীপুরের দাঁতন থানার সোলেমানপুরের বাসিন্দা সৌম্যব্রত বারিক। বাবা পেশায় একজন সামান্য গানের শিক্ষক। বাবার কাছে গান শেখার সুবাদেই ছোটবেলা থেকে ইউটিউবের প্রতি এক ধরনের ঝোঁক তৈরি হয়েছিল সৌম্যব্রতের। তবে তার আসল পছন্দ ছিল শিক্ষকতা। বেলদা কলেজ থেকে অঙ্কের বিষয়ে স্নাতক হওয়ার পর তিনি বিএড এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। নিজের পড়াশোনা চালানোর পাশাপাশি স্নাতক স্তরে পড়ার সময় থেকেই ইউটিউবে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন প্রশ্নোত্তর এবং শিক্ষামূলক ভিডিও আপলোড করতে শুরু করেন তিনি। বরাবরই পড়াতে ভালো লাগতো তার, আর সেই ভালো লাগা থেকেই এই তার অভিনব উদ্যোগ। অবশ্যই যাত্রাপথ মোটেও সহজসাধ্য ছিল না। শুরুর দিকে ইউটিউব সম্পর্কে খুব বেশি কারিগরি জ্ঞান না থাকায় প্রথম অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়, কিন্তু দমে যাওয়ার পাত্র ছিলেন না সৌম্যব্রত। নিজের ভুল ত্রুটি শুধরে নিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে ফের শিক্ষামূলক ভিডিও আপলোড করতে শুরু করেন। তার পড়ানোর সহজ সরল ধরন, মানসম্মত কন্টেন্ট এবং পরীক্ষার উপযোগী বিভিন্ন সাজেশনের কারণে দ্রুত চাকরি প্রার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সাবস্ক্রাইবারদের চাহিদা এবং পছন্দের কথা মাথায় রেখে একসময় নিজের প্রতিষ্ঠাতে একটা ইবুকও প্রকাশ করেন সৌম্যব্রত। আর সেখান থেকে শুরু হয়ে যায় তার জীবনের এক নতুন অধ্যায়। ইবুকের ব্যাপক সাফল্যের পর তিনি সরাসরি প্রিন্টেড বই প্রকাশের সিদ্ধান্ত নেন এবং গড়ে তোলেন নিজস্ব পাবলিকেশন হাউস। শুরুতে ব্যবসার জন্য কোনো বড় পুঁজি ছিল না। টিউশন পড়িয়ে জমান সামান্য অর্থ এবং ইউটিউব থেকে পাওয়া রেভিনিউয়ের টাকাই ছিল তার একমাত্র সম্বল। আর সে অল্প পুঁজি নিয়ে শুরু করেন এবং আজ তিনি প্রতি অর্থবর্ষে লক্ষাধিক টাকা উপার্জন করছেন। বর্তমানে তার প্রকাশিত ক্লার্কশিপ, রেলওয়ে গ্রুপ ডি সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার বই এবং মাধ্যমিকের বিষয়ভিত্তিক সাজেশনের বইগুলোর বাজারে বিপুল চাহিদা রয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বইয়ের দোকানে এবং অনলাইন মাধ্যমেও তার বই দেদার বিকোচ্ছে। সৌম্যব্রতের এই সাফল্যে শুধু তার নিজের ভাগ্যই বদলায়নি, বরং তিনি আজ অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। তার এই প্রকাশনা সংস্থায় যুক্ত হয়েছেন একাধিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, বহু যুবক যুবতী যারা দিনরাত পরিশ্রম করে বইয়ের কন্টেন্ট তৈরি এবং প্রকাশনার বাকি কাজ সামলান। নিজের অদম্য ইচ্ছা এবং পরিশ্রমের জোরেই এক প্রতিকূল পরিস্থিতি থেকে উঠে এসে সৌম্যব্রত যেভাবে নিজেকে একজন সফল প্রকাশক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তা সত্যিই প্রশংসনীয়। মেদিনীপুরের এই যুবকের লড়াইয়ের গল্প প্রমাণ করে দেয় যে স্বপ্ন যদি বড় হয় এবং প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার মানসিকতা থাকে, তবে যে কোনো বাধা পেরিয়ে যাওয়া সত্যিই সম্ভব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।